আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র একদিনে সাভার বা ঢাকা থেকে খুব সহজে মানিকগঞ্জের 3টি জায়গা এক্সপ্লোর করে আসলাম। আমাদের আজকের ট্রিপে থাকছে এক গ্রামের ভিতর লুকিয়ে থাকা রাজকীয় কিছু দালানকোঠা আর প্রাসাদ, আকাশ ছোঁয়া এক প্রাচীন মঠ, সর্বশেষে বিকালে বেউথা ব্রিজের চোখ জোড়ানো নদীর সৌন্দর্য। চলুন পুরো দিনের এই জমজমাট জার্নিটা একসাথে উপভোগ করা যায়। আমাদের আজকের দিনের প্রথম স্টপ ছিল এই বেতিলা গ্রাম। এখানে ঢুকলেই প্রথমে চোখে পড়বে পাশাপাশি দুই ভাই জ্যোতিবাবু আর মণিবাবু তৈরি করা বিশাল দুইটা বাড়ি। তারা সে আমলে নাকি পাট ব্যবসায়ী ছিল। এই বাড়িগুলোর মেন সৌন্দর্য হলো এর বিশাল বড় বড় পিলার আর ছাদের উপর চমৎকার ডিজাইন। শত বছর পার হয়ে গেলেও এই বাড়িগুলোর রাজকীয় ভাব এখনো কমেনি। দুই ভাইয়ের এই বাড়ি থেকে একটু সামনে গেলেই দেখা মিলবে সতুবাবুর বাড়ি। আর এই সতুবাবুর বাড়ির পাশে রয়েছে চমৎকার কিছু দালান। এই দালানগুলোর ডিজাইন আর চারপাশের পুরনো দিনের ভিন্টেজ ফিল আর শান্ত পরিবেশটা এক কথায় অসাধারণ। যারা ছবি তুলতে বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা ভালো প্লেস হতে পারে। প্রথম স্পটের রাজকীয় দালানগুলো দেখে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য মত্ত মঠে। মানিকগঞ্জ শহরের একদম কাছে মত্ত গ্রামে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে বহু বছর পুরনো এই মঠটি। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই সে আমলে কিভাবে এত উঁচুতে এই নিখুঁত কাঠামো কারুকাজ করা হয়েছিল তা সামনাসামনি না দেখলে বিশ্বাস করা কঠিন। এইবার বলি এখানে কিভাবে আসবেন। ঢাকা বা সাভার থেকে যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রাস্তাটা একদম সুন্দর। আপনারা হেমাদপুর হয়ে সিঙ্গারের রাস্তা ধরে সরাসরি মানিকগঞ্জের দিকে চলে আসবেন। মানিকগঞ্জ শহরে ঢোকার আগেই গুগল ম্যাপে বেতিলা জমিদার বাড়ি লিখে সার্চ দিলে একদম পাকা রাস্তা দিয়ে আপনাকে এখানে নিয়ে আসবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো গাড়ি বা বাইক পার্ক করার জন্য এখানে চমৎকার জায়গা আছে, আর কোনো এন্ট্রি ফিও লাগে না। সবগুলো জায়গা ঘোরা শেষ করে আমরা বিকালে চলে আসলাম মানিকগঞ্জ শহরের পাশে বেউথা ঘাট আর ব্রিজে। বিকালের শান্ত স্নিগ্ধ বাতাসে কালীগঙ্গা নদীর এই রূপ পুরো দিনের জার্নিটাকে সার্থক করে দেয়। নদীর পাড়ে সুন্দর একটা বিকেল কাটানোর পাশাপাশি এখানকার টি স্টল আর আশেপাশে ভালো রেস্টুরেন্ট, লোকাল ফুড আমাদের পুরো ট্রিপের ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। মাত্র একদিনেই সাভার বা ঢাকা থেকে গাড়ি বা বাইক নিয়ে খুব সহজেই এই সবগুলো জায়গা ঘুরে দেখা সম্ভব। তাহলে এই ছুটির দিনে কোলাহল ছেড়ে এমন একটা সুন্দর দিন কাটাতে কে কে আসছেন? কমেন্টে আপনাদের বন্ধুদের ট্যাগ করুন আর এমন সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।